শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে এই ছোট্ট দোয়াটি কেউ যদি 11 বার পাঠ করে, এরপরে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন। জুমার দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে হাদিসের ভাষ্য মতে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই জুমার দিন হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তার কারণ হলো এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু সৃষ্টি করে নাই, জান্নাত জাহান্নাম, একটি বর্ণনায় পাওয়া যায় গোটা কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, জুমার দিন আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর হাবিব বলেন, এই জুমার দিনে কেউ যদি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ ওই গোলামের দোয়াগুলোকে কবুল করেন। এবং স্পেশালি যদি কিছু দোয়া পড়ে, কিছু নাম নিয়ে দোয়া করে, আল্লাহ তৎক্ষণাৎ ওই দোয়াকে কবুল করে নেন। মনে রাখবেন, শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আপনি যদি এই দোয়াটাকে 11 বার পড়বেন, আপনি পড়বেন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। অত্যন্ত সহজ একটি দোয়া, সুন্দর একটি দোয়া, বেসিক একটি দোয়া। বাচ্চারাও এটা সুন্দরভাবে পড়তে পারে, আপনিও পড়তে পারবেন। আপনি 11 বার যদি আল্লাহর উপর ভরসা করে এটা পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। এই দোয়াটা পড়ার আগে অবশ্যই অবশ্যই আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে দিবেন। দুরূদ শরীফ হচ্ছে এমন আমল যে দুরূদ শরীফটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন, তার দোয়াগুলোকে কবুল করেন। দোয়া যদি আপনি কবুল করাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। যে যত বেশি নবীজির উপর দুরূদ পড়বে, আল্লাহ পাক তাকে তার দোয়া তত বেশি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর যেই গোলামটা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। কেউ যদি দোয়া করার পূর্বে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ না পড়ে, ওই দোয়াটা মুআল্লাকুন ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান, এটা ভাসমান থাকে, ওই দোয়াকে কবুল করা হয় না। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি যখনই শুক্রবার পাবেন জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে, অবশ্যই আপনি প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটাও আপনি পড়তে পারেন। এরপরে হাতে গুনে গুনে আপনি 11 বার পড়বেন।